আজকে পেয়ে গেছিলাম বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের একদম দুধের রাজনীতিবিদ যাকে বলা চলে এবং আগামী দিনে সূর্য শিবাশিস ব্যানার্জিকে সরাসরি আমরা আজকে পেয়ে গেছিলাম। দাদা, সামনে 21শে জুলাই, কেমন প্রস্তুতি? প্রস্তুতি খুব ভালো চলছে। আপনারা জানেন যে আমরা খুব সম্প্রতি 5টা বিধানসভা উপনির্বাচনে আমরা জয়লাভ করেছি এবং প্রতিবারের মতো এবছরও বিভিন্ন জায়গায় উত্তর কলকাতা জুড়ে প্রস্তুতি সভা হয়েছে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা করছি এবং এই বছর 21শে জুলাই একটা বিশেষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা লোকসভাতেও খুব ভালো ফল করেছি এবং আমরা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অপেক্ষা করছি যে আগামী দিন আমাদের কী কর্মসূচি হবে, আমরা কীভাবে পথ চলব, সেই দিক নির্দেশিকা আমাদের জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দেবেন এবং তার সেই আদেশ নিয়ে আমরা কিভাবে এগোবো সেই পথ আমরা নির্ধারণ করব। এবারে দেখা গেছে লোকসভা এবং বিধানসভা ভালো ফলাফল করেছে, কিন্তু বিজয় উৎসব করতে দেখা যায়নি। তো এইটা কি এবারে বিজয় উৎসবের আকার ধারণ নেবে? কেমন লোক হবে এবারে? দেখুন, কেমন লোক হবে এটা তো বলাই বাহুল্য, কারণ প্রতি বছর আমরা দেখেছি যে 21শে জুলাই মানুষের সমাগম, 21শে জুলাই যে সমাগম এই বছর হয় তার পরের বছর এই বছরের রেকর্ডটাকে তারাই ভেঙে দেয়। অতএব লোক নিয়ে আমরা চিন্তিত নই, বহু লোক আসবে এবং গত বছরের রেকর্ডও এই বছর ছাপিয়ে যাবে, আমরা আশাবাদী। এবং যেহেতু আমাদের নেত্রী বলে দিয়েছিলেন যে বিজয় উৎসব কোনো কিছু হবে না, তাই আমরা বিজয় উৎসব করিনি। আমরা 21শে জুলাই আমরা একটা উৎসবের মতো আমরা পালন করব, যদিও 21শে জুলাইটা একটা শোকের দিন, শহীদদের তর্পণ করার দিন, শহীদদের মনে রাখার দিন। এবং আমরা দেখেছি যে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই চলে যান না কেন 21শে জুলাই কিন্তু তিনি বরাবর পালন করে এসছেন এবং তিনি কিন্তু শহীদদের ভুলে যান। দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা বলছে যে এইটা আপনার গণতন্ত্র হত্যা দিবস। দেখুন, বিরোধীদের আর বলার কোনো জায়গা নেই। বারে বার তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছে, তারা বারবার চেষ্টা করেছে দলকে কালিমালিপ্ত করার, কিন্তু বারেবার এই উপনির্বাচন বলুন বা লোকসভা নির্বাচন বলুন, আপনারা দেখেছেন মানুষ কিন্তু তাদের জবাব দিয়েছে। তাই ওরা কি বলছে না বলছে আমরা তাতে গুরুত্ব দেব না এবং সাধারণ মানুষও তাদের কথায় গুরুত্ব দেয় না। তারা শুধু চায় মিডিয়ায় আসতে, তারা শুধু চায় নিজেদেরকে হাইলাইট করতে। আপনারা দেখেছেন গতকাল যে বিজেপির কর্মসূচি হয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, সেখানে প্রকাশ্যে দলাদলি রাস্তায় নেমে এসছে এবং একে অপরকে তারা দোষারোপ করছেন যে কেন বিধানসভা উপনির্বাচনগুলিতে এবং লোকসভাতে ফল খারাপ হয়েছে। তাই আমরা মনে করি যে সাধারণ মানুষ আমাদের পাশে আছে এবং সাধারণ মানুষের শক্তি নিয়ে, তাদের অনুপ্রেরণা নিয়ে আমাদের মাথায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তাদের আদেশ নিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস আরও এগিয়ে যায়। যেভাবে এবারে জনসমাগম হবে, তো আপনারা তার জন্য কীভাবে প্রস্তুতি রাখছেন? বাইরে থেকে যারা আসবে, জেলা থেকে যারা আসবে, তাদের জন্য কী ব্যবস্থা আপনারা রাখছেন? দেখুন, যেহেতু 21শে জুলাইটা মূলত উত্তর কলকাতা জেলাতে হয়, তাই আমাদের একটা বিশেষ দায়িত্ব থাকে। আমরা যেমন শিয়ালদা স্টেশনে আগামীকাল থেকেই আমরা সকালবেলা থেকে আমরা ওখানে থাকব। বিভিন্ন জেলা থেকে মানুষ আসবে, তাদেরকে বাসে করে বিভিন্ন ধর্মশালাতে, তারপরে বিভিন্ন কমিউনিটি হলে যেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের তরফ থেকে, সেখানে তাদেরকে ঠিকমতো পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং এই জিনিসটা 22 তারিখ 23 তারিখ অবধিও চলে, মিছিল হয়ে যাওয়ার পর, প্রোগ্রাম হয়ে যাওয়ার পর। তাই আমরা বিগত বছরগুলির মতো এই বছরও বিভিন্ন জায়গায় তাদের থাকা এবং খাবার সুবন্দোবস্ত করেছি এবং আশাবাদী আমরা যে আপনারা জানেন যে নর্থ বেঙ্গলে একটি বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। রাজ্য সরকার পুরোপুরিভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে এবং আমরা আশাবাদী যে ওখান থেকেও বহু লোক আসবে এবং আমরা তাদেরকে ভালোভাবে রাখতে পারবো এবং 21শে জুলাই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর তাদেরকে আবার ভালোভাবে ট্রেনে উঠিয়ে
যেভাবে তারা নিয়ে এসেছেন সেই তাদের নিজেদের বাড়িতে আমরা ভালোভাবে পৌঁছে দিতে পারব। আচ্ছা, যে আপনাদেরও জলের ভিতরে নতুন পুরনো নিয়ে কিছু গন্ডগোল দেখা যাচ্ছে, এটা নিয়ে কী বলবেন? না দেখুন, এটা দ্বন্দ্ব কিছু নয়, নতুন পুরনো ব্যাপারটা এটা পুরোপুরি বিরোধীদের তৈরি করা। আমাদের দলে যেমন বরিষ্ঠ নেতারা রয়েছেন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, যেমন এরাও রয়েছেন, ঠিক তেমনিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তারুণ্যকে এগিয়ে দিয়েছেন, তরুণদেরকে এগিয়ে দিয়েছেন, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন কাজ করার, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং এই যে সিনিয়র যারা আছে তাদের গাইডেন্স নিয়ে আমরা যারা নবীনরা রয়েছি তারা এগিয়ে যেতে পারছি, তাদের কাছ থেকে শিখতে পারছি, এটা একটা বিশাল ব্যাপার আমাদের কাছে। কারণ আমরা নতুন, তারা অনেক অভিজ্ঞ, তাদের এই অভিজ্ঞতা আমাদের অবশ্যই আগামী দিন পথ চলতে কাজে লাগবে। তাই আমাদের দলে প্রবীণ এবং নবীন দুজনে এই মিশ্রণ সেটা খুব ভালোভাবেই আছে। এবং বিরোধীরা চেষ্টা করছে যে এই সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা ঝামেলা সৃষ্টি করে, একটা ভুল বোঝাবুঝি তৈরি করে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, এখানে কোনো মতেই বিশৃঙ্খলার জায়গা নেই। এবং সিনিয়ররা সবসময় আমাদের জুনিয়রদের পাশে থাকেন এবং আমাদেরকে সবসময় সঠিক পথে গাইডেন্স দেন। 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন, এবারে কি চমক থাকছে নতুন? দেখুন, এইটা বরাবরই কিছু না কিছু চমক তো থাকেই। এবার দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কী চমক রেখেছেন। আমরা এখনও কিছু জানি না, কিন্তু আমরা শুনেছি যে প্রতি বছরের মতো এই বছরও 21শে জুলাইয়ের মঞ্চে একটা বড় চমক আসতে চলেছে। আর দুদিন পরেই আপনার 21শে জুলাই, আপনার তরফ থেকে আপনি সকল ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, শহীদদের পরিবারের প্রতি প্রথমেই আমি সমবেদনা জানাই। তারা প্রতি বছর এই মঞ্চে আসেন, আমাদের শহীদ মঞ্চে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে শ্রদ্ধা জানান। আমাদের ভুলে গেলে চলবে না যে এই 21শে জুলাই কেন হয়েছিল। আজকে নো আইডেন্টিটি নো ভোট, আজকে এই আন্দোলনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আমাদের সঙ্গে বিভিন্ন লোকেদেরকে নিয়ে তিনি একটি মিছিল করে এগোচ্ছিলেন। আজকে বিরোধীদের বা তৎকালীন সিপিএম যে সরকার ছিল তারা একটা ভুল কথা রটনা করে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকারণ অভিযান করছিলেন মহাকারণ দখল করার জন্য। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আসল কথাটা যেটা হলো যে তখনকার দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে মূল অফিস সেটা কিন্তু মহাকারণ বিল্ডিংয়ে ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছিলেন নো আইডেন্টিটি নো ভোট নিয়ে। আজকে সেই আন্দোলনটাকে তিনি কিন্তু নিয়ে যেতে চেয়েছিলেন, তাদের সাথে কথা বলতে চেয়েছিলেন, তাদেরকে স্মারকলিপি দিতে চেয়েছিলেন সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসে, যেটা কিনা তখন মহাকরণ বিল্ডিংয়ে ছিল। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার এই জিনিসটাকে ঘুরিয়ে দিতে তারা বারবার বলেছিল যে এই যে আন্দোলন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি জঙ্গি আন্দোলন করেছিলেন মহাকরণ দখল করার জন্য। তাই এই যে বার্তাটা যেটা সিপিএম বা তথা বামফ্রন্টের লোকেরা চারিদিকে ছড়ায়, এটাকে উপেক্ষা করে সাধারণ মানুষকে এটা বোঝানো যে না, সেদিনকে আজকে যে লড়াই হয়েছিল সেই লড়াইটা ছিল নো আইডেন্টিটি নো ভোট, এবং সঠিক ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না। সেই আন্দোলনটাকে সাধারণ মানুষের অধিকারটাকে পাইয়ে দেওয়ার জন্য সেই আন্দোলনটা ছিল। এবং সেই আন্দোলনে আজকে সামিল হতে গিয়ে আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছিলেন। তাদের সমবেদনা জানাতে, তাদের মনে রাখতে এবং তাদের আন্দোলনকে সাধারণ মানুষের মনে জিইয়ে রাখতে আজকে 21শে জুলাই এই ধর্ণা সমাবেশ হচ্ছে ধর্মতলায়। এবং আমরা বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে নতুন প্রজন্ম আসছে তাদেরকে আমরা ক্লাস ডাইসিং বলুন বা ছোটো ছোটো পথসভা বলুন, তার মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই যে আসুন আপনারা এই আন্দোলনে সামিল হন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী দিক নির্দেশিকা দেন সেইটাকে পাথেয় করে আগামী দিন দিল্লিতে আমাদের ন্যায্য দাবি দেওয়ার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ। এই